জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব, রাধে রাধে। নমস্কার। আজকের আমার জনতাদের সবাইকে বলি, আজকে মাঘী পূর্ণিমা, সবাই মৌনী স্নান করছে কুম্ভতে। আপনিও যদি পারেন গঙ্গায় স্নান করুন, ঠিক আছে, ভালো হবে, মন শান্ত থাকবে। চাঁদের আলোতে একটু হাঁটাহাঁটি করুন, সব কিছু ঠিক থাকবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থে কেতুর অবস্থান, তার প্রতিকার। আমি ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নেবেন। আজকে আসছি লগ্নের পঞ্চমে। আমি মনে করি আমার জ্যোতিষ অভিজ্ঞতায়, জ্যোতিষ জীবনে 13 বছর জ্যোতিষী জীবন প্র্যাকটিস, আর 17 বছর এই লাইনের সাথে আমি যুক্ত আছি, এই প্রফেশনের সাথে। ভালো লাগতো আমার, তাহলে 13ও ধরতে পারেন, 17ও ধরতে পারেন। আমি মনে করি লগ্ন থেকে, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সব থেকে ইম্পর্টেন্ট ঘর হচ্ছে আপনার 5th হাউস। দ্যাট ইজ ইউর 5th হাউস, ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ টু অ্যাচিভ অ্যান্ড সাকসেস। 5th হাউস। লগ্নে 2 কি 3টে প্রোডাক্ট থাকে, দ্বিতীয় 4টে কি 5টা প্রোডাক্ট থাকে, তৃতীয় 3টের বেশি প্রোডাক্ট থাকে না, চতুর্থে শুক্রস্থান, ওখানেও খুব বেশি প্রোডাক্ট নেই, ওখানে মা রিলেটেড আমি চতুর্থ ভিডিও করেছি। ষষ্ঠ রোগ, ঋণ, রিপু 3টে প্রোডাক্ট। সপ্তম হচ্ছে আপনার স্পাউস, আপনার পার্টনারশিপ, বিজনেস। অষ্টম অকাল সায়েন্স, মারক ঘর, গুপ্ত রিলেশন, গুপ্তবিদ্যা। নবম ভাগ্য, পিতা ধর্ম। দশম কর্ম, একটাই ঘর, মকরের ঘর, কালপুরুষ চক্রে। একাদশ প্রাপ্তি, ইচ্ছাপূরণ, ভাই বোন। দ্বাদশ শয্যাসুখ, 3টেখানা, জেলখানা, পাগলাখানা এবং ডাক্তারখানা, সঙ্গে পায়খানা। তাহলে কেন পঞ্চমকে আমি আলাদা করলাম? ধর্মের প্রথম কথা ত্রিকোণ, 1, 5, 9-এর ত্রিকোণ ভাব হচ্ছে আপনার পঞ্চম। এই পঞ্চম নামটা কার? আর ডি বর্মনের। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। আমার প্রিয় মিউজিক ডাইরেক্টর, প্রিয় গায়ক, প্রিয় কম্পোজার, ভারতবর্ষের সবার নয়নের মণি আর ডি বর্মন। পঞ্চম, সেই পঞ্চম। সুর, সুর দাও বাবা, সুর দাও। 1 তালেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উজির, 4 টানেতে সুখী। বাবা বাংলায় ফিরে এসো বাবা, দ্যাট ইজ পঞ্চম। কত ক্যারিশমা পঞ্চমের মধ্যে। আবার পঞ্চমের মধ্যে কত ক্যারিশমা, কত দুঃখের গান, কত আনন্দের গান, কত বেদনাদায়ক গান। একটা খুব ভালো আর ডি বর্মনের গান বলি। হয়তো কোথাও জ্বলছে, ওই নদীর পাড়ে উঠছে ধোঁয়া, একাকি কোথাও জ্বলছে। আমার খুব প্রিয় গান, গানটা পুরো করলাম না, দ্যাট ইজ পঞ্চমের নিজের গলার গান, ভীষণ প্রিয় গান আমার। কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবেও তুমি আমার সুখে ও দুঃখে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। পঞ্চম, উচ্চবুদ্ধি, উচ্চবিদ্যা, সাধনা, সন্তান, প্রেম, ভালোবাসা, ব্রেকিং, বুদ্ধির ব্যাংক, বুদ্ধির রিজার্ভ ব্যাংক। পঞ্চম, পঞ্চমের পঞ্চম কি হচ্ছে? নবম। পঞ্চমের পঞ্চম নবম। তাহলে পঞ্চমে যদি আপনার কেতু থাকে, 9, 11 লগ্ন, 3টে দৃষ্টি কেতু, পঞ্চমের পঞ্চম, সেই পঞ্চম। তাহলে পঞ্চমে আরও গুরু রহস্য আছে, সাধনা, সিদ্ধিলাভ। আমি তো 8-9খানা বলেই দিলাম। তাহলে পঞ্চম ঘর হচ্ছে আমাদের ধর্ম ত্রিকোণ। সেখানে যদি চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র যদি থাকে, পঞ্চম ঘর সুপারি। নট মঙ্গল, নট কেতু, নট রাহু। এবং এখানে আমি পঞ্চমে আমি মঙ্গলকেও রাখিনি। রবি চন্দ্র, বুধ নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতি শুক্র। রবি চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র, 5টা গ্রহকে আমি রাখলাম পঞ্চমে। পঞ্চম আপনার সুপারিট হয়ে গেল। পঞ্চম
পারাধ্য কর্মফল কি করে এসছেন পেন্ডিং, সেটা পঞ্চম থেকে দেখি। পঞ্চম ঘর কারো ফাঁকা হতে পারে, পঞ্চম কারোর লগ্ন হতে পারে, বৃশ্চিক হতে পারে, পঞ্চম ঘর কারোর মিথুন হতে পারে, পঞ্চম ঘর কারোর কন্যা হতে পারে, পঞ্চম ঘর কারোর তুলা হতে পারে, পঞ্চম ঘর কারোর মীন হতে পারে। যেটাই হোক, ধর্ম ত্রিকোণই পড়বে আপনার পঞ্চম। সেই পঞ্চমে যদি কেতু থাকে তাহলে কি করবে কেতু? कौन है तू जिसका कोई नहीं है वह केतु, मन की आंखों से जो देखता है वो केतु, जो मन की आंखों से देखता है, जो যার মন ভালো সে কেতু, যে মন থেকে প্রেম করে সে কেতু, যে মন থেকে ঘৃণা করে সে কেতু, যে মন থেকে মাকে ডাকে, মা তুমি তো আমার সব, তুমি দিয়েছো বলে আজকে আমি এখানে, তুমি রেখেছো বলে আমি আজকে বকতে পারছি, তুমি কিছু দিয়েছো বলে আমি রাত্রে শ্বাস নিতে পারছি। দ্যাট ইজ পঞ্চম বিশ্বাস। আবার এখান থেকেই অবিশ্বাস। যদি পঞ্চমে কোনো কারণে রাহু থাকে, আমি করেছি করে মরে যাবে, আমিত্বতে মরে যাবে পঞ্চমে। রবিও কিছুটা তাই, কোয়ার্টার বে রবিও কিছুটা তাই। তো পঞ্চমে কেতু কি করতে পারে? উচ্চশিক্ষায় বাধা দিতে পারে? এটা তো ভুল ধারণা না। আপনার একটা ব্রেকিং আসবে, সেখান থেকে আপনার শিক্ষা আসবে, আবার ওইটা শুরু করতে হবে আপনাকে। ব্রেকিং হলে আপনার ছেড়ে দিলে চলবে না। এবার এখানে কিছু শর্ত আছে। বারবার বলছি, কেতুর জন্য বৃহস্পতিকে খুব বলবান হতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে চকে, এবং লগ্নপতি এখানে মজবুত থাকতে হবে, ধর্ম ত্রিকোণ এটা। এবং পঞ্চমে যখন কেতু আসবে, রবিকে প্রথম কেতু ড্যামেজ করে, মান সম্মান আনি, সে অনেক এফোর্ট দেবে কাজে, কিন্তু সে সেমন সাকসেস পাবে না, নাম পাবে না, প্রেম পাবে না। একটি ছেলে কলেজে সব থেকে ভালো জায়গায় আছে, ভালো রেজাল্ট করে, কলেজের মিউজিক্যাল জায়গায় আছে, কিন্তু সে ভালো প্রেম পাচ্ছে না। পঞ্চম হচ্ছে প্রেমখানা, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, পায়খানা, মাতৃখানা, আজকে এলো প্রেমখানা। ডাক্তারখানা, পাগলাখানা, জেলখানা, পায়খানা, মাতৃখানা, আজকে 6টা এলো প্রেমখানা। প্রেম বারবার ভাঙবে ইয়ং বয়সে, বাট আবার জুড়বে। এরা একাধিক প্রেমের যোগ, একাধিক প্রেম ব্রেকিংয়ের যোগ। উচ্চ বিদ্যায় ব্রেকিং আসবে, যদি বৃহস্পতি ভালো থাকে বের করে দেবে। বা আপনার এরকম হতে পারে, আপনি যদি জাতিকা হন, বারবার কনসেপ্ট করছেন, বারবার মিসক্যারেজ হচ্ছে, আইএফবি পর্যন্ত হওয়ার সুযোগ থাকছে না। পঞ্চমে কেতু নিয়ে একটা ভিডিও করলে হবে না, এখানে অনেকগুলো ভিডিও করতে হবে। পঞ্চমের যে ক্যারিশমা, দ্যাট ইজ ভীষণ উইজডম, জ্ঞান, উচ্চ জ্ঞান, জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের সমুদ্র। এই ভণ্ডদের মধ্যে পঞ্চম নেই। ভণ্ডরা পঞ্চম না, ভণ্ডরা সবসময় দশম, একাদশ, চতুর্থ এইগুলো নিয়ে চিন্তা করে। সুখভোগ করবো, কাকে ভেসলিন লাগাবো, কাকে কাঁঠাল ভাঙবো, কাকে রড ঢোকাবো, এই চিন্তা করে। পঞ্চম যার ভালো, সে সবসময় অপোজিট মানুষকে শুভ বুদ্ধি দেবে। পঞ্চমে কেতু থাকলে সবসময় রবিকে আগে দেখতে হবে, রবিকে গার্ড করতে হবে, রবি নষ্ট হয়। যদি চন্দ্রের এসপেক্ট থাকে, তাহলে তার মায়ের শরীর সারা জীবন খারাপ থাকবে। মা হতে গেল কনসেপ্ট করার সময় মহিলারা তো বিভিন্ন প্রবলেমে পড়বে। যদি পুরুষদের পঞ্চমে কেতু থাকে, স্পাম কাউন্টিং মানে বীর্যের যে কাউন্টিং, যেখানে বীজ শুক্রাণু থাকে, শুক্রাণুটা কমিয়ে দেয় কেতু, যার ফলে বারবার চেষ্টা করেও তারা সুখী একটা সন্তানের বাবা মা হতে পারছে। কেন পাচ্ছে না? পঞ্চমের কেতুর পারাধ্য কর্মফল আপনি আগের জন্মে করে এসছেন, নয় বাচ্চা নষ্ট করেছেন। বারবার অ্যাবর্শন যারা করে, এই অ্যাবর্শন করাটার আমি ভীষণ বিরোধী। বাচ্চা নষ্ট যারা করছেন তারা জীবনে খুব খারাপ ফল পাবে পঞ্চম থেকে। এই পঞ্চমের খারাপ ফলের জন্য আপনাদের বারবার আপনার অ্যাবর্শন করাচ্ছে, সেটা ইচ্ছাকৃত করার বা অনিচ্ছাকৃত করার। তো করার আগে বাবা সেফটি কার্ড আছে, সায়েন্স উন্নত, তার প্রোটেকশন নাও, ডাক্তারের সঙ্গে আলোচনা করো। একটা মানুষ বাচ্চা পাচ্ছে না, আপনারা খালি বাচ্চা নষ্টই করে যাচ্ছে। এর কর্মফল পরের জন্মে ভোগ করতে হবে। যারা বেশি রকমভাবে প্রেগনেন্সি নষ্ট করে, বিভিন্ন পিল খেয়ে বা বিভিন্ন গর্ভধারণ ওষুধ খেয়ে, তারা ভীষণ অপরাধ করছেন পঞ্চম ঘরের সাথে, এবং কেতুর সাথে অপরাধ। কেতু আপনাকে ছাড়বে না, সন্তান থেকে আপনাকে কষ্ট দেবে। পঞ্চম হচ্ছে পুত্র সন্তানের ঘর, কেতু হচ্ছে পুত্র সন্তানের ঘর। সেই সন্তান কুসন্তান হতে পারে, সেই সন্তান আপনার কুসন্তান হতে পারে। কেন? 5th হাউসের যে আপনার লর্ড, সেই 5th হাউসের লর্ড আপনার কিন্তু আপনাকে ছাড়বে না। পঞ্চমের অপোজিট নবম, একাদশ এবং লগ্ন, মানে আপনার লগ্নটা দেখলেন, আমি ঘুরিয়ে নিয়ে আসলাম যে লগ্ন মজবুত হতে হবে। আপনার একাদশ প্রাপ্তি, সুপ্ত বিচার, ভাই বোন, সিবলিং, নবম ভাগ্যস্থান, পিতা, ধর্ম। তাহলে পঞ্চম মানে ধর্ম তো আসবেই এখানে, সে ধার্মিক হবেই, সে ধর্ম নিয়ে আলোচনা করবেই। বা পঞ্চমে আর কেতু থাকলে তার বাবা নয় ধার্মিক হবে, তার মা ধার্মিক হবে, তার পরিবারের কেউ ধর্মের সাথে রিলেটেড থাকবে, সেও ধর্মের প্রতি নিষ্ঠ হবে। এবং কেতু খুব ডেপথে ঢুকে যায়,
দ্যাট ইজ কেতু হচ্ছে ডেপ, মাটির নিচে আমি যাব, আমি 60 ফুট মাটির নিচে যাব, তাও দেখবো কী আছে। বিদ্যার জায়গা কী করে আসে? বিদ্যায় হয়তো দেখা যাচ্ছে সে পড়তে গেল সিএ নিয়ে, চলে গেল ডানকুনি, উঠেছিল খেলো ঝাঁকুনি, চলে গেল বাঁকুনি, চলে গেল সিএ পড়তে পড়তে এমবিএতে। মানে এই যে ইলিউশন, মানে ভ্রম, মানে কেতু কী করে? কেতু আপনাকে ভ্রম করে দেয় যে এই পড়াশোনা থেকে অন্য পড়াশোনা নিয়ে যায়। প্রেমখানা, দ্যাট ইজ প্রেমখানা। কেন? বারবার প্রেমে বিফল হবে, বিশেষ করে ছোট বয়সে, মানে 17 থেকে 25-এ এই ধরনের জাতক জাতিকারা বিভিন্নভাবে প্রেম তাদের যার ছকে আছে, স্যার নিজের দোষে হোক কেন, তার ওই প্রেমের প্রতি একটা অনীহা আসবে। তাহলে পঞ্চম হাউসটাকে বাঁচাতে গেলে আপনি ধরুন প্রেমটা কোনো মহিলাকে আপনি প্রপোজাল দিলেন, প্রেম করলেন, আবার তাকে ছেড়ে দিলেন, তো করার আগে একবার ভাবা উচিত। তাহলে জ্যোতিষকে ছকটা দেখে নিন, পঞ্চমে কিন্তু প্রেম করার দরকার নেই, ডাইরেক্ট বিয়েতে চলে যান। এখান থেকে তো ডিভোর্সের যোগ হয় না, বিবাহের পর আর আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু প্রেমে আপনার যতবার প্রেম করবেন ততবার আঘাত পাবেন, আপনি আঘাত পাবেন, নয় আপনার অপোজিট জেন্ডারকে আপনি আঘাত দেবেন। দ্যাট ইজ পঞ্চম। উচ্চ বিদ্যায় আপনার বাধা আসতে পারে, আপনার সন্তান হতে গিয়ে অনেক রকম সমস্যা হতে পারে, আপনার স্ত্রীর মানে মৃত্যু অবধি আপনার হয়ে যেতে পারে। পঞ্চমে যদি কারোর ঘরে কেতু পীড়িত অবস্থায় থাকে, কেতু যদি শুভ না থাকে, কেতু বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই কটা ঘরে যদি কেতু থাকে, বা কেতু যদি ভালো বৃহস্পতির এক্সপেক্টে আসে, বা কেতুর যদি নিজের নক্ষত্র হয় অশ্বিনী, মূলা, মঘা, আইবিএফ যে মানে আইএফবি যে সন্তানগুলো হয়, মানে টিউব বেবিও কিন্তু পঞ্চম। আমি আবার আরেকটা কথা বলি, পঞ্চমে যদি কারোর কেতু থাকে তাহলে অপোজিট কোথায় রাহু থাকবে? একাদশে। তাহলে আপনার যদি পুত্র সন্তান হয়, আপনার আস্তে আস্তে লিকুইড ক্যাশ কমতে থাকে। একটা গুপ্ত সূত্র দিলাম, পঞ্চমে যদি আপনার কেতু থাকে আর যদি কোনো কারণে পুত্র সন্তান হয়, সে সিঙ্গেল বেবি হোক, টুইন বেবি হোক, আপনার লিকুইড ক্যাশ আস্তে 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 কমতে থাকবে। আর পঞ্চমে যদি আপনার কেতু থাকে, যদি বুধ ভালো হয়, পঞ্চমে কেতু থাকলে রবিকে খারাপ করে, যদি পঞ্চমে কেতু থাকে, বুধ তুঙ্গস্থ থাকে, তাহলে আপনার মেয়ে সন্তান হয়, তাহলে আপনার লিকুইড ক্যাশ আরও বাড়বে, ডবল হবে, 4 ডবল হবে, 5 ডবল হবে, 6 ডবল হবে। পঞ্চমে কেতু, এরা এদের গার্লফ্রেন্ডকে খুব লুকিয়ে থাকে, সব কিছু প্রকাশ করতে পারে না, বলে না। এই পঞ্চমে কেতুর জাতক জাতিকারা অপোজিট জেন্ডারকে কিছু বলতে চায় না, ভয় বলতে চায় না। যদি প্রেমে ব্রেকআপ আসে, তার মধ্যে একটা প্রেমের ভয় সবসময় থাকবে, ব্রেকআপের ভয় সবসময় থাকবে, বিদ্যার প্রতি একটা ভয় সবসময় থাকবে, উচ্চ জ্ঞানের প্রতি ভয় সবসময় থাকবে, সাধনার প্রতি একটা অজানা ভয় সবসময় থাকবে। কেন আগের জন্মে এই পঞ্চম ঘরে পারাদ্য, আপনি হয়তো কারোর পড়াশোনা নষ্ট করেছেন, আপনি অনেক সন্তান আপনি মিসক্যারেজ করিয়েছেন বা অ্যাবর্শন করিয়েছেন, আপনি পঞ্চম ঘরের উচ্চ জ্ঞানকে খারাপভাবে মিসইউজ করেছেন, আপনি পঞ্চম ঘরের কারো কথাকে নষ্ট করেছেন, এই জন্মে পঞ্চমে আপনার কেতু এসেছে। তাহলে এইবার পঞ্চম ঘরটাকে আপনি রেকটিফাই করে ফেলুন না। ধরুন আপনি রাত্রিবেলা অনেক মদ খেয়েছেন, কোনোদিন খান না, সুরাপান করেন না, একদিন ভুল করে পার্টিতে গিয়ে খেয়ে ফেলেছেন, দেখলেন যে আপনার শরীর নিচ্ছে না, তাহলে পরের দিন থেকে আর আপনি খাবেন না, আপনার যতটুকু লিমিট আপনি ততটুকু খান। শরীর অসুস্থ করে তো কেউ খেতে বলেনি, শরীর অসুস্থ খালি পেটে তো পুজো হয় না, আমি তো খালি পেটে পুজো করি না, মা তো বলেনি তুই অসুস্থ অবস্থায় আমার পুজো কর। ধর্মস্থান, ধর্মত্রিকোণ, আরাধ্যের স্থান, যদি ভালোভাবে মেডিটেশন করে না, খুব বড় মেডিটেশন হতে পারে। এদের মধ্যে কত ট্যালেন্ট আছে, এই পঞ্চমে যদি কেতু থাকে, ভীষণ ট্যালেন্ট আছে আধ্যাত্মিক জগতে, স্পিরিচুয়াল জগতে, কাউন্সিলিং জগতে, সাইকিয়াট্রিক ডাক্তার হতে পারে পঞ্চমে কেতু থাকলে। পঞ্চমে কেতু থাকলে ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে, যদি কোনো কারণে শুক্র বা চন্দ্র যদি একটু দাঁড়িয়ে গেল সাইডে, একটুখানি হালকা চন্দ্র বললো আমি আছি, শুক্র বললো বাবা আমি তোমার গুরু না হই, কিন্তু গুরুর আর এক ভাই আমি আছি, তো বড় মিউজিক ডাইরেক্টর। আর.ডি. বর্মনের কি ম্যারেড লাইফ সুখী ছিল? দ্য সেকেন্ড ম্যারেজ। কিন্তু পৃথিবীতে যতদিন গান থাকবে আর.ডি. বর্মন থাকবেই থাকবে। কিশোর কুমারের কি বিবাহিত জীবন সুখে ছিল? যতদিন পৃথিবীতে গান থাকবে, মিউজিক থাকবে, কিশোর কুমার থাকবে। দ্যাট ইজ পঞ্চমে কেউ যদি কিছু করে যায়, সে মৃত্যুর পরও যদি তার কেতু খুব ভালো থাকে, তো ঝান্ডা এই জন্মেও গেড়ে যাবে। আগের জন্মে আপনি পঞ্চমে ঝান্ডা গেড়ে এসছেন, এই জন্মে সেই ঝান্ডার কাজটা কমপ্লিট করতে হবে। দ্যাট ইজ পঞ্চমে কেতু। পরের ভিডিওতে আবার আসছি, বাকি আরও কিছু বলার আছে, কারণ এখানে প্রায় 10 থেকে 12 রকম থেকে প্রায় 15 রকম কোয়ালিটি আছে পঞ্চমে। একটা দুটো তিনটে করে বোঝাতে হবে তো পঞ্চমের কোয়ালিটি, এবার দৃষ্টিগুলো বোঝাতে হবে, প্রতিকার। আমার বারবার বলছি, আমার প্রতিকার কিন্তু আমি নিজে যেগুলো করি সেগুলোই আপনাদের বলি। কোনো টোটকা বাবা, মোটকা বাবা, ভোটকা বাবার টোটকা আমি দিই না, কারোর কপি ভিডিও করি না, আর কলেজ স্ট্রিট থেকে বই কিনে এসেও টোটকা করি না। আমি রিয়েলিটি আগে দেখে নিই, খেয়ে তারপরে লোককে খাওয়াই। আমি আগে ঠকি, তারপরে লোককে ঠকাই।
তা না, নিজে না ঠকলে আপনি লোককে ঠকাতে পারবেন না। নিজে অজ্ঞান না হলে আপনি অন্যকে জ্ঞান দিতে পারবেন না। নিজে জ্ঞানী হলে তো আপনি অন্যকে অজ্ঞান করবেন। কি আমি উল্টো পথে কথা বলছি, উল্টো কথা রিসাইকেলিং করছি আমি অজ্ঞান, তাই আপনাদের জ্ঞান দিতে পারছি। আমার যদি জ্ঞান থাকতো থোড়ি আপনাদের দিতাম, থোড়ি আপনাদের এত সূত্র বুঝিয়ে দিতাম। কেউ বলবে না এইভাবে, কোনো মিষ্টি অ্যাস্ট্রোলজার, কোনো সৃষ্টি অ্যাস্ট্রোলজার, কোনো দিদিমন অ্যাস্ট্রোলজার, সুন্দরী মহিষী অ্যাস্ট্রোলজার, তারা এসব বলবে না। তারা সেজে গুজে থাকবে, তাদের দিকে রাউত জাতকরা যাতে যায়, বড় বড় অ্যামাউন্টে বিল করবে, প্রয়োজন হলে ওই হোটেলে চলেও যাবে। কারণ সমালোচনা করছি না, হচ্ছে তো, দেখতে পাচ্ছি তো, কাছাকাছি সবই তো দেখছি। সুতরাং পঞ্চমটা ভীষণ এফেক্টেড ঘর। পঞ্চম নিয়ে আরেকটা ভিডিও করব, যদি দুটোতে শেষ করতে না পারি তৃতীয় ভিডিওতে অবশ্যই শেষ করব। সবাই ভালো থাকুন, জয় মা তারা, জয় শ্রীরাম।